একে দেখতে পাচ্ছি কাঞ্চননগরের তরুণ দরজায় স্বর্ণরক্ষরে লিপিবদ্ধ করে রেখেছে হিন্দু ব্রাহ্মণ প্রশ্ন আসলে সুসম্মান করে ওই ফকির আসলে মঙ্গল চণ্ডীর দ্বারে করবা না না একই দাঁড়ি ও দাঁড়ি 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 রাস্তা ছেড়ে দাও বলছে না হবে না হবে না না দাঁড়ি রাস্তা ছেড়ে দাও আবার বুঝে বলছি হবে না হবে না মামি তোমার দুঃসাহস কার অনুমতিতে আমার এই কাঞ্চননগরে তুমি প্রবেশ করেছো? তোমার এই কাঞ্চননগরে প্রবেশ করেছে তুমি জানতে পারো কিবা কারণে তোমার এই কাঞ্চননগরে এসেছে আমি আসার পূর্বে তুমি নিশ্চয়ই দেখেছ আমার শিরোদরজায় স্বর্ণ দিয়ে লিপিবদ্ধ করা রয়েছে ব্রাহ্মণ বৈষ্ণব আসিলে সেবা শান্তি পায় আল্লাহর দুষ্ট ফকির আসিলে মা চণ্ডীর দ্বারে আমি দেখেছি বটে তবেই তো এসেছে এই চোখ তোমার এই কাঞ্চননগরে কৈফত চাইতে কৈফত চাই মতলি রাজা কৈফত চাই এমন কি গুনাহ করেছিল আমার মুমিন ভাইরা যে যে তাদেরকে তুমি ওই মাটির গড়া পুতুলটার সামনে তাদেরকে তুমি কুরবানি করেছো তোমার দুটো ফকিরকে আমি মা চণ্ডীর দ্বারে বলিদান দিয়েছে এবারের মতো তুমি প্রস্তুত হয়ে যাও তুমিও বলি হবে আমার মা চণ্ডীর দ্বারে মুসলিম রাজা আবারও বুঝে বলছি মন্ত্রী রাজা ভালোই যদি তুমি বাঁচতে চাও তোমার এই নোংরা সনাতন ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে আমার এই পবিত্র ইসলাম ধর্ম তুমি কবুল করবে স্তব্ধ হবে এ কোথার একবার উচ্চারণ করলে তোমার ওই মুখের তাজা জিহ্বাটা গাড়ি ছেড়ে দিতে সাবধান বদলে বেজা আবারও বুঝে বলছি তোমার এই নোংরা সনাতন ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে আমার এই পবিত্র ইসলাম ধর্ম কবুল করে না হাসালে মমিন হাসালে এবার তোমায় আমি শেষবারের মতো বলছি মমিন তোমার ওই নোংরা ইসলাম ধর্মটা ত্যাগ করে আমার পবিত্র সনাতন ধর্ম গ্রহণ করবেই কিনা আবার বুঝে বলছি এই পবিত্র ইসলাম ধর্ম যদি তুমি কবল না করো তোমার এই মুন্ডখানা কেটে নিয়ে আর বিলম্ব নয় এই মুহূর্তে ওই কাফের বাচ্চাটাকে তোমরা বন্দী অবয় তোমরা বন্দী করে বেরোরে বন্দী করবো না তো পূজা করবো হারামির বাচ্চা হারামির বাচ্চা তুমি বন্দী কর এসো এসো
তোমার বাহুতে কত শক্তি রয়েছে, এসো। দাঁড়ি, তোমরা হয়তো জানো না এই পালবহর কি করতে পারে। তোমার এই 22 মনের সিংহ, এই আলি প্রধান 5 কলমারের নাম হৃদয়ে জপিল। তোমার এই 22 মনের সিংহ দেখো চিরচরে না। আরে বা এ তো ফের ভালো আঙ্গার মতো। আরে আরে তোক যে কইরুতে 22 মনের শিকল কাটা আনিস। এই চল মহারাজা খবর দাও। মহারাজ জান গায়রা, এই দেখো 22 মনের শিকল। কি বলছো জান গায়রা? ওই মমিন 22 মনের শৃঙ্খল ছিনিয়ে দিয়েছে। তোমরা দাঁড়িয়ে আছো কেন জান গায়রা? ওই মমিনের কাফেরের বাচ্চাটার সঙ্গে তোমরা রণে প্রস্তুত হয়ে যাও। এসো ধরি, তোমাদের এই মুহূর্তে আলী পালওয়ান যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবে। এসো এসো। এই তোর বাপ কি যুদ্ধ শিখাই দিয়া? আমরা করি উপরে উপরে তোলা দি। লাগা ধর 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 ধর। এসো। জান গায়রা, ওই মমিনের কাছে তোমরা পরাজিত হয়েছে জান গায়রা। আর সবটা জান গায়রা, এবার আমি তো রয়েছে, তোমরা সাবধানে রক্ষা করবে। এই মমিন বেটা যেন পালিয়ে যেতে না পারে। মমিন রাজা, তোমায় আমি শেষবারের মতো বলছি মমিন, তোমার ওই নোংরা ইসলাম ধর্মটাকে ত্যাগ করে আমার পবিত্র সনাতন ধর্ম। না রাজা না, বারবার একই কথা বলো না মনে। তোমার প্রয়োজনে যুদ্ধের সাথে মিটিয়ে দেবো। এই কান্তনা নগরে মন্ডি খেলা কেটে নিয়ে যাবো ওই হকের দরবারে। এবার তুমি আমার সঙ্গে রণ করবে। রাজা, তবে তোমার যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দেব। এসো এসো, যুদ্ধে প্রস্তুত হয়ে যাও। এবার বাবে আমি শেষবারের মতো বলতে চাই, তোমার খোদা তালাকে শেষবারের মতো তুমি এবার ডেকে দাও। রাজা, তোমার মৃত্যু অনিবার্য। আমিও তোমার শেষবারের মতো বলছি রাজা, তোমার এই মাটির গড়া পুতুলটার সামনে শেষবারের মতো তুমি প্রণাম করে নাও। এইবার তোমার মস্তক কেটে নিয়ে যাবো সেই হকের। এবার তাহলে রণে প্রস্তুত হয়ে যাও। এবার তোমার আমি মনের সাথ খাড়া মেটিয়ে দেব। এসো। এখনো তোমার সময় আছে। এখনো তোমার সময় আছে। এখনো তোমার সময় আছে।
হে খোদা, হে খোদা মেহেরবান, আমি আমি এই মুসলিম রাজার কাছে আমি যুদ্ধে পরাজিত হয়ে গেছি। আমি পূর্বেই বলেছি মোমেন, তোমার মৃত্যু অনিবার্য। তুমি শেষবারের মতো তোমার খোদা তারাকে দেখো। এবার এবার বলো, তোমার নোংরা ইসলাম ধর্মটাকে ত্যাগ করে আমার পবিত্র সনাতন ধর্ম গ্রহণ করবে কিনা? না, আমি শালার বেটা। আল্লাহ রাখো। রাখো শালার বেটা। আল্লাহ, হে খোদা, বলো, এখনো তোমার সময় আছে। না মুসলিম রাজা, তোমার বাঁচার এখনো উপায় রয়েছে। না পারবে না? পারবো না, পারবে না? পারবো না। পারবে না? পারবো না। আহ! আমি রাখো। রাখো। আল্লাহ, আল্লাহ। মুসলিম রাজা, আল্লাহ। না মুসলিম রাজা, আমি পারবো না তোমার ওই নোংরা সনাতন ধর্মটাকে গ্রহণ করতে। আমি পারবো না। পারবে না? না, চান কায়রা এই কাফিরের বাচ্চারা এমনিতে স্বীকার করবে না। এবার বন্দি করে টানতে টানতে নিয়ে যাবে ওই অন্ধকার কারাগারে। হাসেন হাসেন হে আল্লাহ, হাসেন রে। এই খোদাটা হলো, আমি এমন কি গুনাহ করেছিলাম যে আজ আমায় এই কাঞ্চননগরে বন্দী হতে হলো। খোদা, জানি না খোদা, জানি না খোদা। হ্যালো হ্যালো হ্যালো, জানি না। কষ্টের বন্ধন খুলে দাও। হারা হবে নি মহারাজের আদেশ। একটি হারা করে যাওয়াই হবে, উপায় নাই। আমার পায়ে পড়ছে, হবে নি, হবে নি। একটি বার খুলে দাও। জানুরে নাইয়া নাল্লা করে নিতানারো আহারে আল্লাহ হায়রে গারারে এজি লবমানারে আল্লাহ নাইয়া নাল্লা করে নিতানারো
আমাকে এবার অন্ধকার কারাগার থেকে নিয়ে যাও ওই ঊর্ধ্বকার কারাগারে। তোমার এখনো সময় আছে মামে। তোমার এই নোংরা ইসলাম ধর্মটা থেকে ত্যাগ করে আমার পবিত্র সনাতন ধর্ম গ্রহণ করো মামে। পারবে না, পারবে না, পারবে না। বলো বলো মামিন, বলো এখনো তোমার সময় আছে মামি। আমি পারবো না। পারবে না? পারবো না তোমার এই নোংরা ধর্মটাকে কবুল করতে পারবো না। তাহলে তোমার মৃত্যু অনিবার্য। শেষবারের মতো বলছে মামি, তুমি আমার পবিত্র সনাতন ধর্ম গ্রহণ করো। যাও পত্রিকা যাও, আমি পারবো না। পারবে না? পারবো না, পারবে না, পারবো না। পারবে না, পারবো না। জান খায়রা এই মুমিন কাফেরের বাচ্চারা এমনিতে স্বীকার করবে না। এবার এবার যাও, তুমি কিছু কাছের টুকরো নিয়ে এসো। মামি এবার তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও মামি। তোমার মৃত্যু ওই যে হাত ছাড়ে দিয়ে ডাকছে। এবার তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। পারবো না রাজু, আমি পারবো না, পারবো না। এই কথা মেহরবান, আমার কে গোনা করেছিলাম খোদা, আজ আমায় এই কাঞ্চনা করে সজ্জায় অন্ধকার কারাগারে বন্দী হতে হবে। বলো বলো মামিন, বলো শেষবারের মতো তোমায় বলছে। নইলে নইলে তোমার মৃত্যু ওই যে হাত ছাড়ে দিয়ে যাচ্ছে। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও মামি। পারবো না, আমি পারবো না। বলো বলো মামিন, বলো। পারবো না, পারবে না, পারবে না, পারবো না।
মমিন বলো বলো তোমার এখনো সময় আছে মমিন শেষবারের মতো বলছে তোমার এই নোংরা ইসলাম ধর্মটাকে ত্যাগ করে আমার পবিত্র সনাতন ধর্ম গ্রহণ করো আগে না? আগে না? জান কায়রা এই মমির হয়তো আর প্রাণে বাঁচতে পারবে না যত পালিয়ে যেতে না পারে এই বেটার বুকে 22 মনের পাথর চাপিয়ে দেবে পানি 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 আল্লাহ আরে পাচ্ছি না খোদা আল্লাহ আলিফ তোমার ভয় নেই আলিফ তোমার ভয় নেই আমি ছুটে এসেছি আলিফ তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আলিফ আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না আলিফ আলিফ এসো আলিফ আলিফ আমি হকের উপরে থাকি সে জিবরাইল শান্ত মাছের রূপ ধারণ করে ছুটে এসেছি যাই রাজপ্রাসাদে কারাঘরে তোমাকে উদ্ধার করতে আলে এসো এসেছো এসো আলে কারাগারে তুমি এসেছো হ্যাঁ এসো ভাই আলে এসো আলে তুমি ভয় করো না আলে তুমি ভয় করো না আমি যেহেতু আছি তোমার একটু কোনো ক্ষতি হবে এসেছো তো হ্যাঁ তুমি হক দরবারে থেকে আমার জন্য এই কাঞ্চনাটা করে এসেছো হ্যাঁ আলিফ তোমাকে উদ্ধার করার জন্য আমি নিয়ে যাব আমার হকের দরবারে আলিফ চলো দোস্ত এসো চলো এসো এসো আলিফ ওগো আগামী দিনের মানুষ আমি ভেবেছিলাম আমার মতো এই জাহানের বুকে আর পালোয়ান নেই কিন্তু আজ আমার সমস্ত অহংকার এই চুরি চুরমার হয়ে গিয়েছে তাই তো বলে যাই আগামী দিনের মানুষ কুলমান হও যদি তুমি উচ্চ শির জনে ঘৃণা তবু করিও না নিচ স্বর জনে নিচ স্বর জনে